আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটা নিরামিষ রেসিপি। আজ আমি বানাবো তিল ধনে বেগুন। এই রান্নাটায় যে মশলা আমি ব্যবহার করেছি সেই মশলা দেওয়ার ফলে রান্নার স্বাদ আর গন্ধ কিন্তু মন ভোলানো হয়। পুরোটা আমার সাথে থেকে রান্নাটা তাহলে দেখে নিন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি দুটো মাঝারি বেগুন নিয়েছি। বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লম্বা লম্বি কেটে নেব। কাটার পরে এগুলোকে জলে ভিজিয়ে রাখবো। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি লবণ। লবণটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে বেগুনটা কাটার পরে আমি জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তার ফলে দেখুন এটা কিন্তু একটুও কালো হয়নি, একদম সাদা রয়েছে। জলটা এখন ভালো করে ঝরিয়ে তুলে নিয়েছি। বেগুন ভাজার আগে যদি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে ভাজা হয় তাহলে তেলটাও কিন্তু একটু কম টানে। এবার এই কাটা বেগুনের থেকে কিছুটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, বাকিটা পরের বারে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। একটা সাইড ভালোভাবে ভাজা হলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে বেগুন এখানে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এখানে এইভাবে লাল লাল করে বেগুন ভেজে নিতে হবে। বেগুনগুলো এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আলতোভাবে চেপে চেপে যতটা সম্ভব পারা যায় তেলটা ঝরিয়ে তুলে রাখছি। বেগুন ভাজার সময় আমি কিন্তু একবারও ঢাকা দেইনি, মিডিয়াম ফ্লেমে ভেজেছি। ঢাকা দিলে জল বেরিয়ে গেলে বেগুন ভালোভাবে ভাজা হতো না। বাকি যে তেলটুকু আছে তাতেই আমি বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব। অন্যদিকে গ্যাস ওভেনে আমি আরেকটা কড়া বসিয়ে কড়াটা হালকা গরম করে নেওয়ার পর কড়াতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি গোটা মৌরি। এবারে দিচ্ছি সাদা তিল 1.5 চা চামচ মতো দিলাম। এখন দিচ্ছি গোটা ধনে, ধনেটাও আমি 1.5 চা চামচ মতোই দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে সমানেই নাড়াচাড়া করে এই সাদা তিল, মৌরি আর গোটা ধনে ভেজে নেব। এটা ভাজার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে যেন পুড়ে না যায়, কারণ তিলটা কিন্তু একটু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তাই সমানেই এটা নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর বেশ ঝুরঝুরে হয়ে গেছে। আর আমি একটু হাত দিয়ে চেপে দেখেও নিচ্ছি, এগুলো কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে, সহজেই চাপলে ভেঙে যাচ্ছে। কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এর বেশি ভাজার দরকার নেই। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বেগুন ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি ফোড়নে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ কালো জিরে আর হিং। কালো জিরে আর হিং লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে আমি 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। জলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের সামান্য কম হলুদ গুঁড়ো। জলের সাথে এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা নেড়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি চিনি। এই সময় চিনিটা দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা আস্তে আস্তে তেলের সাথে মিশে ক্যারামেলাইজ হয়ে যাবে আর রান্নার কালারটা কিন্তু তার ফলে খুব সুন্দর হবে। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে আর চিনিটার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যে তিল, গোটা ধনে আর মৌরি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু মশলাটা মিহি করেই গুঁড়ো করতে হবে। দেখুন ঠিক এইভাবে গুঁড়ো করেছি। এখন এই মশলাটা সম্পূর্ণটাই আমি কড়াতে দিয়ে দিচ্ছি। যতটা বেগুন রান্না করবেন সেই বুঝে কিন্তু মশলাটা তৈরি করবেন। এবারে মশলাটা ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। একদম লো ফ্লেমে মিনিট খানেক আমি মশলাটা ভেজে নিলাম। এর বেশি সময় কিন্তু এখানে মশলা ভাজার দরকার নেই। এবারে আমি এই বড় কাপের 1 কাপ দিয়ে দিলাম গরম জল। জলের সাথে মশলাটা নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নিলাম। এটা ফুটিয়ে নেওয়ার ফলে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর
আমি একটা একটা করে ভেজে রাখা বেগুন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মশলাটা প্রথমেই শুকনো কড়াতে ভেজে তারপর গুঁড়ো করেছিলাম, তাই তেলের মধ্যে দিয়ে আর বেশিক্ষণ ভাজতে এই কারণেই বারণ করলাম যে মশলা ভাজার যে আসল গন্ধ সেটা কিন্তু পাল্টে যাবে। এবারে বেগুনগুলো দেওয়ার পর প্রথমেই কিন্তু আমি উল্টাবো না, 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম, তারপরে আমি প্রত্যেকটা বেগুন একটু উল্টে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো গ্রেভির সাথে মেশানোর পর আবারও মিনিটখানেক লো ফ্লেমে আমি ঢাকা না দিয়ে ফুটিয়ে নেব। মিনিটখানেক পরে এখন আমি একটু ঢাকা দিয়ে রান্না করব, তবে পুরোটা ঢাকছি না, একটু ফাঁক রাখলাম, কারণ বেগুন যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, পুরো ঢেকে দিলে একদম গলে মিশে যাবে। 2 মিনিট মতো লো ফ্লেমে এইভাবে রান্না করে নেওয়ার পরে আমি এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা তুলে একটু ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর মশলার সাথে বেগুন কিন্তু খুব সুন্দরভাবে মজেও গেছে। লবণ মিষ্টি ঝাল সবই চেক করে নিয়েছি, সবই আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। যে গ্রেভিটা রেখেছি এই গ্রেভিটা কিন্তু রাখতে হবে, এরকম অল্প অল্প গ্রেভি রাখলেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আর যে ভাজা মশলাটা ব্যবহার করেছি তার ফলে স্বাদ আর গন্ধটা কিন্তু অসাধারণ হয়। আর ওই ভাজা মশলাটা দেওয়ার ফলে এই রান্নার শেষে অন্য কোনো কিছুই কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে ওই মশলার গন্ধটা চাপা পড়ে যাবে। এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভীষণই মুখরোচক নিরামিষ তিল ধনে বেগুন রেসিপিটা আপনারা রুটি পরোটার সাথে খেতে পারবেন, এছাড়া গরম ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগবে, কিংবা নিরামিষ দিনে যদি পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে খান সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। স্বাদে গন্ধে অসাধারণ হয় এই রান্নাটা। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বেগুন বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে পারলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।